যুদ্ধের জেরে এখন অর্থনৈতিক চাপের মুখে ইরান, আর তার মাঝখানে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে একটা উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আবহে বড় দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় প্রতিদিন প্রায় $500 মিলিয়ন ক্ষতির মুখে পড়ছে ইরান। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ডোনাল্ড ট্রাম্পের এই $500 মিলিয়ন ক্ষতির দাবির পক্ষে কি জানতে পারছো? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন যে ইরান বর্তমানে অর্থনৈতিকভাবে পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। হরমুজে যে মার্কিন অবরোধ চলছে তার ফলে ইরান প্রতিদিন প্রায় $500 মিলিয়ন করে লোকসান হচ্ছে, এবং কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের উপরে এই অবরোধ বহাল থাকবে। ফলে কিন্তু ইরানের অর্থনৈতিক সমস্যা আরো বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে। ট্রাম্পের দাবির প্রধান যে বিষয়গুলো সেটা হচ্ছে ট্রাম্পের দাবি যে মার্কিন অবরোধের কারণেই হরমুজে ইরান অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছে। ইরানের বন্দর এবং জাহাজের উপর মার্কিন নৌবাহিনীর নজরদারি এবং অবরোধের ফলে তাদের তেল রপ্তানি কার্যস্তব্ধ হয়ে গেছে। এর ফলে কিন্তু তাদের অর্থনীতি পুরোপুরি বিধ্বস্ত, এবং ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ না ইরান চুক্তি করছে ততক্ষণ পর্যন্ত ইরানের উপরে এই চাপ হয়ে থাকবে। মূলত যেটা মনে করা হচ্ছে যে ট্রাম্প এই যে চাপ চাইছে সেটা একটা মনস্তাত্ত্বিক চাপ, এবং এই চাপ সৃষ্টি করে ইরানকে তারা নিজেদের শর্তে রাজি করাতে গেছে। যদিও ইরান কিন্তু কোনোভাবেই ট্রাম্পের কাছে মাথা নত করতে তারা রাজি নয়। ফলে ইরানের এই যে সমস্যা, অর্থনৈতিক সমস্যাটা কিন্তু আরো বৃদ্ধি হবে বলেই মনে করা হচ্ছে, এবং দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ তৈরি করার কিন্তু ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছে বলে ইতিমধ্যেই ইরানের তরফ থেকে অভিযোগ করা আছে। যে দেশের সাধারণ মানুষের সাথে প্রশাসনের একটা বিভেদ তৈরি করার চেষ্টা চলছে, এবং সেটা আরো বাড়ানো হয়েছে, এবং সেই চাপেরই একটা নতুন সংযোজন হলো এই অর্থনৈতিক বিষয়টি, যেখানে ট্রাম্প কিন্তু নিজেই পরিষ্কার বলছেন, যেখানে মার্কিন প্রশাসনের ট্রাম্পের এই বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে। ট্রাম্প যে খরচা হচ্ছে বা মার্কিন প্রশাসনের যুদ্ধ করতে গিয়ে, তার জন্য ট্রাম্প যেখানে সমালোচনার মুখে পড়ছেন, সেই ট্রাম্পই অদ্ভুত ভাবে ইরানের অর্থনীতি নিয়ে তিনি কিন্তু মন্তব্য করছেন। ইরানের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার পাশাপাশি মার্কিন অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্প কিন্তু সেই বিষয়টিকে পুরোপুরি এড়িয়ে গিয়ে ইরান হেরে গেছে, ইরানের অর্থনীতি ধ্বংস, এইটাই তিনি প্রচার করতে চাইছেন। এটা মূলত একটা মনস্তাত্ত্বিক চাপ বলেই মনে করছে, কারণ দেশের মধ্যে সাধারণ মানুষের সাথে প্রশাসনের যাতে একটা টানাপোড়েন তৈরি হয়, একটা দ্বন্দ্ব তৈরি হয়, সেটা তৈরি করার জন্যই মার্কিন প্রেসিডেন্ট এই ধরনের দাবি করছেন বলেই অভিজ্ঞ মহলের মত। তবে বাস্তব ক্ষেত্রে ইরানের পরিস্থিতি খুবই খারাপ। ডোনাল্ড ট্রাম্প যেটা করছে ততটা না হলেও ইরান কিন্তু অর্থনৈতিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছে বলেই বলা যায়। এতে করে ইরানের তেল রপ্তানিতে কতটা প্রভাব পড়েছে, পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের দামে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছো? দেখো, বর্তমানে যে পরিস্থিতি, তাতে গতকালও ইরানের দুটি জাহাজ নিয়েছে, ক্যাপচার করে নিয়েছে আমেরিকা, এবং কোনোভাবেই ইরানের কোনো জাহাজকে ইরানের বন্দর থেকে বাইরে বেরোতে দেওয়া যাচ্ছে না হরমুজ ব্যবহার করে। ফলে ইরানে কিন্তু গত এক সপ্তাহ ধরে কিন্তু ইরানের পুরোপুরি তেল রপ্তানি বন্ধ। ফলে কিন্তু ইরান মূলত তেল এর উপর ভিত্তি করে তাদের অর্থনীতি নির্ভরশীল ছিল। এবার সেই তেল রপ্তানি বন্ধ হয়ে যায়, কিন্তু তাদের অর্থনীতিতে অর্থের যোগান পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে ট্রাম্প কিন্তু সেই জিনিসটাকেই ব্যবহার করতে চাইছে, এবং ট্রাম্প যে জিনিসটা বলছে সেটা কিন্তু সম্পূর্ণ অবাস্তব নয়, কিন্তু তার বাড়িয়ে তিনি বলছেন বলেই অভিযোগ করা হচ্ছে অভিজ্ঞ মহলের তরফ থেকে। কিন্তু ইরান বর্তমানে যেভাবে নৌ অবরোধ চলছে হরমুজে, তাতে ইরানের জাহাজ বাইরে বেরোতে পারছে না, ফলে তাদের তেল রপ্তানি বন্ধ, ফলে তাদের মূল জায়গাতেই অর্থনীতির আঘাত পড়েছে, এবং এই কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে তারা কিন্তু আস্তে আস্তে দেউলিয়া হওয়ার দিকে এগোচ্ছে বলেই মনে করা হচ্ছে। এবার যদি শান্তি বৈঠক না হয়, তাহলে কিন্তু অর্থনৈতিকভাবে ইরান পুরোপুরি পঙ্গু হয়ে যাবে বলেই মহলের মত। একেবারে ধন্যবাদ। সব মিলিয়ে এখন এই হরমুজ প্রণালীকে ঘিরে শুধুমাত্রই যে ইরানের অর্থনীতিতে চাপ পড়বে এমনটা কিন্তু নয়, সেখানে সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বের অর্থনীতিতে একটা বিরাট প্রভাব পড়তে পারে, আর এমনই মত এবার বিশেষজ্ঞ মহলের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।